মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না না বাপি, মিথ্যে না, সত্যি। সার্থক তোকে খুব কষ্ট দিচ্ছে না? কি ব্যাপার? ব্যাপার? ব্যাপার মানে? ব্যাপার মানে তুই আমাকে উল্টে প্রশ্ন করছিস? কোনো ব্যাপার নেই বাপি। কি মুশকিল, তুই যে কি বলো না, আগা মাথা কিছুই বুঝতে পারি না আমি। তুই বলতে চাইছিস সব ঠিক আছে, একদম নর্মাল? একেবারে সুপার নর্মাল। তাই যদি থাকে তাহলে গত কয়েকদিন ধরে তুই আমাকে অ্যাভয়েড করছিস কেন? পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস কেন? পালিয়ে বেড়াচ্ছি আমি? ধুর বাপি, তুমি যে কি বলো না, আমি শুধু শুধু তোমাকে অ্যাভয়েড করতে যাব কেন? এই কেনটাই তো আমি জানতে চাইছি। গত কয়েকদিনে তুই আমার সঙ্গে খুব স্বাভাবিক ব্যবহার করছিস, দায় সারা কথাবার্তা বলছিস। কেমন আছো, ওষুধ খেয়েছো কিনা, ঘুম হয়েছে কিনা। কোনো সময় তুই কি করিস? কলেজ থেকে ফিরে আমার সামনে বসে সারাদিন কি ঘটেছে না বলে তোর পেটের ভাত হজম হয় না। এখন পালিয়ে বেড়াচ্ছিস কেন? বল না, আমাকে বল না, তোর কোনো সমস্যা হয়েছে? এরকম করছিস কেন? বুড়ো বাপটার সঙ্গে এরকম করবি? কি করবো বলো বাপি, তোমার ছেলেটা যে আমাকে বড্ড কষ্ট দিচ্ছে, কিন্তু আমার এই কষ্টের কথা যে আমি তোমায় বলে উঠতে পারবো না। আসলে আসলে কি বলো তো বাপি, নতুন ক্লাস শুরু হয়েছে তো, তারপর টিউশন, দিদি ভাইকে দেখতে যাওয়া, সব মিলেই আর কি একটু ব্যস্ততার মধ্যে চলছিল। শোন, তুই যেটা পারিস না সেটা চেষ্টা করিস না। তুই মিথ্যেটা খুব খারাপ বলিস। গুছিয়ে যখন মিথ্যেটা বলতে পারছিস না তখন চেষ্টা করছিস কেন? ধরা পড়ে যাচ্ছিস তো। মিথ্যে না না বাপি, মিথ্যে না, সত্যি। সার্থক তোকে খুব কষ্ট দিচ্ছে না? তাই আমাকে লুকিয়ে ওকে লুকিয়ে কাঁদছিস। কি হয়েছে? কিছু হয়নি। কিছু তো হয়েছে বটেই, আমাকে বল না। আমার কাছে আড়াল করবি কেন? তোর বাবা। কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু না বাপি, তুমি আমাকে নিয়ে অত ভেবো না, তুই ঠিক আছে। ঘুগনিদা, আমাকে খেতে দাও, আর একটা বড় গামছা টামছা কিছু দাও তো। এই যে বলছি, ব্রেকফাস্ট তো রেডি ছিল, কিন্তু এই গামছাটা দিয়ে কি হবে বলো তো দাদাবাবু? আরে আমার জন্য না, এই যে এর জন্য, যাকে দিয়ে ভাসাচ্ছে তাই জন্যই চাইছিলাম আর কি। আমি ভাসাচ্ছি তো আমি ভাসাচ্ছি, তাতে তোমার কি? আর আমার গামছা লাগলে আমি নিজে ঘুগনিদাকে বলতে পারবো, তোমাকে অত হেল্প করতে হবে না। বাপি দেখো, দেখো তোমার ছেলে কিরকম। তা সকাল সকাল কি আমার নামে বাবার কাছে নালিশ করে কাঁদা হচ্ছে? তোর এটা মনে হলো কেন যে তোর সঙ্গে কিছু হয়েছে বলেই ও কাঁদছে? ওর অন্য কিছু হতে পারে না? একমাত্র তুই ওকে কাঁদাস? মানে আমি ওকে কাঁদাই? তুই যেভাবে বললি তাতে তো সেটাই মনে হলো। ওই যে বলে না যে ঠাকুর ঘরে কে, আমি তো গলা খাইনি। তুই তো সেরকম একটা অজুহাত দিলি আমাকে।
বাবা জানো তো, তুমি না ডাক্তার না হয়ে উকিল হতে পারতে। মানে তুমি যেভাবে কথার মধ্যে থেকে কথা বের করে উল্টো পাল্টার দিকে নিয়ে যেতে পারো, তুমি না অনেক কেস জিততে পারতে। কিরে, উঠে পড়লি, খাবি না? আমার পেট ভরে গেছে, আমি বেরোচ্ছি বাপি। তবে আমার তোমার সাথে কথা আছে, অনেক অনেক কথা। এখনই সব কথা বললে দিনটাই শেষ হয়ে যাবে, পরে বলবো। এতদিন হয়ে গেল, তাও এদের মধ্যেকার বরফটা গলছে না কেন? সেই 1 বছরের ব্যাপারটা কি এদের জীবনে সিরিয়াস কিছু হয়ে যাচ্ছে? নিজেদের ইগো ভেঙে কেউ প্রথম পাটা ফেলতে পারছে না। বাপি আমি আসছি, টাটা ঘুগনি দা, টাটা বাপি। সাবধানে আয়। বলছি টিফিনটা খেয়ে মনে করে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে এসো না। কি হলো? আমাকে ওরকম বড় বড় চোখ করে কেন দেখছো? বোঝার চেষ্টা করছি, একটা নিষ্পাপ ফুলের মতো মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস, কি ভাবে দিচ্ছিস? নিষ্পাপ ফুলের মতো? তাহলে আমি কি বাবা? পাপি তাপি, দুরাচারী, কাঁটার মতো? তোকে যে উল্টোটাই হতে হবে, বিপরীতটাই হতে হবে, তার কোনো মানে নেই। শোন, মেয়েটা তোকে ভালোবাসে, নিজের থেকেও বেশি ভালোবাসে। বাবা এটাই ও তোমাকে বলছিল? গর্ধব, গর্ধব, একেবারে প্রথম সারির গর্ধব, এ গ্রেড। কি হলো, আমাকে শুধু শুধু গালমন্দ করছো কেন? স্রোত আমাকে বলবে নিজের ভালোবাসার কথা? ওটা অনুভব করতে হয়। মানুষের একটা মন থাকে তো, সেই মনটা দিয়ে অনুভব করতে হয়। এটাও একটা প্র্যাকটিস, যেটা তুই করিস না। তুমি একটি এ গ্রেড গাম্বাট। গাম্বাট বোঝো? আমাদের ছেলে কি করে হলি ভগবান জানে। আমাদের প্রেমটা না আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখে। বলে কি হবে, উড়ুবনে মুক্ত ছড়ানো। বলছি ওই দাদাও আর কিছু দেবো? গালাগালিতেই পেট ভরে গেছে, আর কিছু লাগবে না। উফ, অসহ্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।